কলকাতা হাইকোর্টের নির্দেশে যে 25,753 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছেন তাদের এপ্রিল মাসে বেতন দেওয়া হবে। শিক্ষা দপ্তর সূত্রে খবর। শ্রম আইন অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, যতদিন সুপ্রিম কোর্টে এই মামলা চলবে ততদিন কারো বেতন বন্ধ করা হবে না। চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। শিক্ষা দপ্তরের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদের তরফেও পৃথকভাবে মামলা করা হয়েছে। ফলে বিষয়টি বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, যেহেতু মামলাটি বিচারাধীন এবং ওই 25,753 জন প্রত্যেকেই এপ্রিল মাস জুড়ে কাজ করেছেন, তাই তাদের বেতন দেওয়া হবে। শ্রম আইন অনুসারে কেউ কাজ করলে তার উপযুক্ত পারিশ্রমিক দিতে হয়। সেই আইন অনুসারেই চাকরিহারাদের এপ্রিলের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। উল্লেখ্য, এসএসসি তে নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার 2016 সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, 25,753 জনের চাকরি বাতিল করা হচ্ছে। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের সম্পূর্ণ বেতন ফেরত দিতে হবে। বছরে 12% হারে সুদ সহ ওই বেতন ফেরত দিতে হবে। পাশাপাশি এই মামলায় সিবিআই কে তদন্ত চালিয়ে যেতে বলেছে আদালত। প্রয়োজনে কেন্দ্রীয় সংস্থা সন্দেহভাজনদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে। এমনকি রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, এটা আইনি অনেক ব্যাপার, সাবজুডিস ব্যাপার আছে। আমি সব মন্তব্য এখানে আমি আপনাদের সামনে, আমরা কি চাইবো বা না চাইবো সেটা আপনাদের সামনে খুব পরিষ্কার করে এখন বলতে চাই না। কিন্তু যা চাইবো তা ওই শিক্ষক স্বার্থেই চাইবো। আমরা যারা যোগ্যভাবে চাকরি পরীক্ষা দিয়ে পাস করে চাকরি করছি, বর্তমানে এতদিন চাকরি করেছি, তাদের চাকরিতে যেন ভবিষ্যতে কোনো সমস্যা না হয়, ইভেন এখনও যাতে কোনো সমস্যা না হয়, আমরা যাতে পুনরায় নিজেদের চাকরি নিজেরা ফিরে পাই এবং যোগ্যতার সঙ্গে যেন আমরা পুরোটা চাকরি করতে পারি, এই রকম হেনস্থার শিকার যেন আমাদের হতে না হয়, এটাই আমাদের মূল দাবি।